হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি দুটো ফ্রেজ নিয়ে এসেছি যার ব্যবহার ইংরেজি ভাষায় ব্যাপক। তোমাদের ভেতরে অনেকেই কিন্তু এই ফ্রেজ দুটোর সাথে পরিচিত, অনেককেই বলতে শুনেছ, অনেক জায়গায় পড়েছ, কিন্তু এর অর্থ সঠিকভাবে বুঝতে পারোনি বা বোঝার চেষ্টা করোনি। আজকের ক্লাসে তোমাদের কাছে এই ফ্রেজ দুটোর ব্যবহার এবং অর্থ পরিষ্কার হয়ে যাবে। ফ্রেজ দুটো হচ্ছে ইনসাইড আউট এবং আপসাইড ডাউন। ইনসাইড আউট ফ্রেজটা সচরাচর পোশাক আশাকের ক্ষেত্রে সবচাইতে বেশি ব্যবহার করা হয়। যখন আমরা উল্টো করে কোনো পোশাক পরি সেটা বোঝাতে ইনসাইড আউট ফ্রেজটা ব্যবহার করা হয়। কোনো কিছু উল্টোভাবে ভাঁজ করা এমনটা বোঝাতেও ইনসাইড আউট ফ্রেজটা ব্যবহার করা হয়। কোনো কিছু বিপরীত পর্যায়ে সাজানো, যেমন 1 2 3 4 এই পর্যায়ে না সাজিয়ে 4 3 2 1 বিপরীত পর্যায়ে সাজানো, এমনটা বোঝাতেও ইনসাইড আউট ফ্রেজের ব্যবহার হয়। আর আরেকটা যে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইনসাইড আউট ফ্রেজের ব্যবহার হয় সেটা হচ্ছে ভেতর থেকে কাউকে নাড়িয়ে দেওয়া, কাউকে গভীরভাবে প্রভাবিত করা, এমনটা বোঝাতেও ইনসাইড আউট ফ্রেজটা আমরা ইংরেজি ভাষায় ব্যবহার করে থাকি। আর আপসাইড ডাউন আমরা কখন ব্যবহার করি? আপসাইড ডাউন আমরা ব্যবহার করি যখন কোনো কিছু উল্টোভাবে ঝুলে থাকে, সেটা বোঝাতে আপসাইড ডাউন আমরা ব্যবহার করি। যখন আমরা কোনো কিছুর উপরের অংশটা নিচে দিয়ে নিচের অংশটা উপরে নিয়ে আসি, সেটা বোঝাতেও আপসাইড ডাউন ফ্রেজটা ব্যবহার করা হয়। আর কোনো পরিস্থিতি, কোনো অবস্থা একে লণ্ডভণ্ড বা ওলট পালট করে দেওয়া, এটা বোঝাতেও কিন্তু আপসাইড ডাউন ফ্রেজটা ব্যবহার করা হয়। তো বোর্ডে আমি কয়েকটা সেন্টেন্স লিখে রেখেছি যেগুলো আমরা ইনসাইড আউট এবং আপসাইড ডাউন ফ্রেজ দিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করব। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং, এবং আজকের ক্লাসের পরে এই দুটো ফ্রেজের ব্যবহার তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তুমি জামাটা উল্টো করে পরেছো। আগে দেখো কোন টেন্সে আছে বাক্যটা। তুমি জামাটা উল্টো করে পরেছো। তুমি জামা উল্টো করে পরো, তুমি জামা উল্টো করে পরেছিলে না, তুমি জামাটা উল্টো করে পরেছো। কিছু সময় আগে সে জামাটা উল্টো করে পরেছে এবং এখনো তার গায়ে জামাটা উল্টোভাবেই আছে। কিছুকাল আগে একটা কাজ সম্পন্ন হলেও তার প্রভাব বা ফল এখনো বর্তমান আছে, এমনটা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল ফলো করি। তো চলো এই বাক্যটা আমরা লিখে ফেলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল ফলো করে। তুমি জামাটা উল্টো করে পরেছো। ইউ হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মূল ক্রিয়ার আগে আমাদের সহায়ক ক্রিয়া হ্যাভ বা হ্যাজ আনতে হয়। যেহেতু বাক্যের কর্তা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি এখানে হ্যাভ বসিয়েছি। একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই আমরা হ্যাজ বসাতে পারবো। ইউ হ্যাভ, পরিধান করা বা পরা, ইংরেজি হচ্ছে ওয়্যার, কিন্তু আমাকে এই ওয়্যার ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ওর বসাতে হবে। ইউ হ্যাভ ওর, কি পরেছো? জামাটা পরেছো। দ্য শার্ট, কিভাবে পরেছো? উল্টো করে পরেছো। ইনসাইড আউট, ইউ হ্যাভ ওর দ্য শার্ট ইনসাইড আউট। ইনসাইড আউট ফ্রেজটা বেশিরভাগ ক্ষেত্রেই পোশাক আশাক উল্টোভাবে পরা, এটা বোঝাতেই ব্যবহার করা হয়। জোরালো হাওয়া তোমার ছাতাটা উল্টে দিয়েছিল। জোরালো হাওয়া। দ্য স্ট্রং উইন্ড, দ্য স্ট্রং উইন্ড, জোরালো হাওয়া কি করেছিল? তোমার ছাতাটা উল্টে দিয়েছিল। টার্ন your umbrella, the strong wind turned your umbrella, কি করেছিল? উল্টে দিয়েছিল বা উল্টো দিকে ভাঁজ করে দিয়েছিল। সেটাই আমরা ইনসাইড আউট ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। The strong wind turned your umbrella inside out.
তুমি আমায় ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিলে, অর্থাৎ কিনা তুমি আমায় গভীরভাবে প্রভাবিত করেছিলে। যখন কেউ কাউকে গভীরভাবে প্রভাবিত করে, ভীষণভাবে প্রভাবিত করে, তখন কিন্তু আমরা ইনসাইড আউট ফ্রেজটা ব্যবহার করি। ইউ turned me inside out। এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে পুরো সেন্টেন্সটা, ইনসাইড আউট তো আমাদের ফ্রেজ, কিন্তু এই পুরো যে সেন্টেন্সটা ইউ টার্নড মি ইনসাইড আউট, এটাই কিন্তু একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন। এই দিয়ে কিন্তু মনের ভাব প্রকাশ করা হয় যে তুমি আমায় ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিলে। কালচার বিট নামে একটা ব্যান্ডের একটা ভীষণ জনপ্রিয় গান হচ্ছে ইনসাইড আউট, ইউ টার্নড মি ইনসাইড আউট, গানের একটা লাইন। এইবার চলো আমরা আপসাইড ডাউন ফ্রেজটা ব্যবহার করে এই বাক্যগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি। বাদুরটা গাছ থেকে উল্টোভাবে ঝুলে আছে। বাদুর যখন গাছে ঝোলে মাথাটা নিচের দিকে থাকে। কোনো কিছু যখন এরকম উল্টোভাবে ঝুলে থাকে সেটা বোঝাতে আমরা আপসাইড ডাউন ফ্রেজটা ব্যবহার করি। The bat is hanging। কিভাবে ঝুলে আছে? উল্টোভাবে ঝুলে আছে। The bat is hanging upside down। কোথা থেকে ঝুলে আছে? গাছ থেকে ঝুলে আছে। From the tree। The bat is hanging upside down from the tree। বাদুরটা গাছ থেকে উল্টোভাবে ঝুলে আছে। তোমরা ভুল করে মাদুরটা উল্টো করে পেতেছ। কোন টেন্সে? মাদুরটা তোমরা ভুল করে উল্টো করে পেতেছ। মাদুরটা কিছু সময় আগে তোমরা উল্টো করে পেতেছিলে এবং এখনো সেটা উল্টোভাবেই পাতা আছে। একটা কাজ কিছু সময় আগে সম্পন্ন হয়েছিল, কিন্তু তার ফল বা এফেক্টটা এখনো বর্তমান। এমনটা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল ফলো করি। তোমরা ভুল করে মাদুরটা উল্টো করে পেতেছ। ইউ হ্যাভ mistakenly, ভুল করে। You have mistakenly laid the mat। You have mistakenly laid the mat। কিভাবে পেতেছ? উল্টো করে পেতেছ। মানে মাদুরের যে অংশটা নিচে থাকার কথা সেটা উপরে হয়ে গেছে এবং উপরের অংশটা নিচে চলে গেছে। সেটা বোঝাতেই আমি আপসাইড ডাউন ফ্রেজটা ব্যবহার করব। পরিস্থিতি লণ্ডভণ্ড করে দেওয়া, কোনো কিছু ওলট পালট করে দেওয়া, এমনটা বোঝাতেও কিন্তু আপসাইড ডাউন ফ্রেজটা আমরা ব্যবহার করি। সে পুরো পরিস্থিতিটাই ওলট পালট করে দিয়েছিল। He turned the whole, পুরো পরিস্থিতি, সিচুয়েশন। He turned the whole situation, কি করে দিয়েছিল? ওলট পালট করে দিয়েছিল। ওলট পালট, লণ্ডভণ্ড, এমনটা বোঝাতেও আপসাইড ডাউন ফ্রেজটা ব্যবহার করা হয়। He turned the whole situation ভীষণ সহজ দুটো ফ্রেজ এবং ততটাই সহজ এদের ব্যবহার। ক্ষেত্র বিশেষে এদের অর্থ শুধু কিছুটা পাল্টে যায়। এবার তোমরা প্র্যাকটিস করো এই দুটো ফ্রেজ দিয়ে কথা বলা। যত প্র্যাকটিস করবে ফ্রেজের ব্যবহার তত সহজ হয়ে যাবে। প্রয়োজন হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। প্র্যাকটিসের সময় এই স্ক্রিনশটটাই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। কোথাও যদি আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে,
চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।